মশায় কামড়ায়, মশারি টানাই আরামে ঘুমাও। ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই সাপের কামড়, পোকামাকড়ের ঘর, ওই কবরের মধ্যে কই পাবি মশারি, ওই কবরে কই পাবা ফ্যানের বাতাস। গরম লাগলে ফ্যান চালাইয়া ঘুমাও, এসি চালাও। ওরে গুনাহগারের জন্য কবরে যেই জাহান্নামের গরম। ও আল্লাহর বান্দারা, মিথ্যা মনে করিও না রে বাবা, মনেরে বুঝাও রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো সন্তান যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই জমিনে যত ভালো সন্তান আছে, সব ভালো মায়ের কারণেই ভালো হয়েছে। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা মা কি এই জমিনে নাই? আপনার মতো কত মা রাতের তাহাজ্জুদ বাদ দেয় না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানগুলোরে আদোবালা বানাইছেন। ও মা, একটা ভালো সন্তান জমিনের মধ্যে রেখে যাও, ডাক্তার বানাও, তবে আদর্শ ডাক্তার বানাইও। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবা, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইও। সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার সন্তানের ব্যবহারে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়, তোমার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, মুরব্বীরা দোয়া করে। ও যুবক, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে আমার মাওলাকে ডাকো আর তওবা করো আর বলো, আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করছি, গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না, আমার ভাই বোনেরা কেউ জানে না। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতেন, কেউ লজ্জায় আমার সামনে আসতো না, আমারে কেউ সম্মান করতো না। ও আল্লাহ, তুমি জানো আমি কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করেছি। ও আল্লাহ, আমার তো মনে আছে, আমার গুনাহ করার কারণে আজকে হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে এই ময়দানে কত আল্লাহর আশেক পাগলেরা বসছেন, একজনের আমিন যদি কবুল হয়, সবার আমিন আল্লাহ মাফ করে কবুল করে নিবেন। এই ময়দান থেকে আজকে আর গুনাহ নিয়ে বাসায় যাব না। ও আল্লাহ, তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো রে আল্লাহ। তুমি মাফ করিয়া দাও। ও যুবক, ওই মাওলাকে মন ভরিয়া ডাকো, অন্তর দিয়া আমার মালিকের কাছে অন্তরের ব্যথা বলো, গুনার কথা বলিয়া তওবা করো। মাওলার কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক। ও সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো নাই, ওই মা বাবার দোয়া ছাড়া আলেম হইতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হইতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট আর দিবা না,
আল্লাহর কাছে বলো, আল্লাহ ওই মা বাবার সাথে যত অন্যায় করেছি মাপ চাই রে আল্লাহ। বাসায় গিয়া যদি মাকে বলো, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আজকে তওবা করছি, নামাজ আর ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তোমাদের কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হব না। মা তুমি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও, আর সে আজিমের সাথে সাথে চলে যাবে। ওই মা বাবার দোয়া আর কখনো ফেরত আসবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ জমিনে আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, এদের তওবাও নসিব হবে না। তবে ওমরের মতো দিলওয়ালা কিছু মানুষ গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকবে, বয়ান শুনে তওবা করবে, কান্না করবে, আর বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, গুনাহগার হইয়া গেলে কবরে আযাব কেমনে সহ্য করব, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব। ও আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনার কাছেও যাব না, নবীর তরিকার বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের খাঁটি ভাবে আছে, তাদেরকে বিনয়ের সাথে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।